বাবা বাবা আমায় দুটো বেলুন কিনে দেবে? ভাই দুটো বেলুন দে তো। হ্যাঁ দাদা, নাও বোন। কত? 40 টাকা দাদা। তোর পায়ে কি হয়েছে? দাদা পোলিও হয়ে গিয়েছিল ছোটবেলায়। তো চিকিৎসা করাসনি? না দাদা, ঘরেরও খুবই গরিব, তাই চিকিৎসা আর করতে পারিনি। আমি যখন রোজগার করা শুরু করলাম তখন খুব দেরি হয়ে গিয়েছে, কিন্তু কোনো ব্যাপার না, আমার এটা হয়ে যায়। এই তোর হাতে পায়ে মাথায়ও চোট। হ্যাঁ দাদা, এইসব নিয়ে রোড পেরোতে হয় তো, তাই একটু চোট লাগতেই থাকে। খুব সাহসী মানুষ তুই। ব্যাস দাদা, সব ওপরওয়ালারই ভরসা। চল, খুব ভালো লাগলো তোর সাথে দেখা করে। চলো বাবু। দাদা কিছু খাওয়ার জন্য দিয়ে যান। বাবু তুমি একটু দাঁড়াও তো এখানে। এই ওঠ ওঠ শালা, লজ্জা আছে তোর? শালা হাত পা পুরো ঠিক আছে, কিছু কাজ বাজ কর। স্যার আমাদের গরিবদের কে দেবে কাজ, তাই ভিক্ষা করেই খেতে হয়। আচ্ছা তোর শালা এই মালপত্র তোল আর চল আমার সাথে। বাবু আসো আসো বাবু আসো, চল ধর ধর ধর। ওই লোকটাকে দেখছিস? হ্যাঁ ওটা দেখছিস? হ্যাঁ, ওর একটা পা নেই, তাও ও কষ্ট করছে। আর শালা তুই নিজের পায়ে দাঁড়িয়ে তাও ভিক্ষা করছিস। শালা তোর কেউ কাজ দিক আর না দিক, তুই শালা নিজেই কাজ করতে চাস না। আমরা তো কিছু পাই না, আমরা গরিব, সরকার আমাদের জন্য কিছু করে না, বাহানা তো শালা 101 আছে। আরে ভাই, প্লেটে করে কিছু পাওয়া যায় না, জীবনে কষ্ট করতে হয়। তোরা তো শালা পারবি না, তোরা ভিক্ষা করা শিখে নিয়েছিস। শালা নিজের কপালের দোষ দেওয়া বন্ধ কর আর কাজ করতে যা। শালা ওর দেখ, ওর একটা পা নেই, ও তাও কষ্ট করছে। আর তোর কাছে কি বাহানা আছে? দেখি তো হাতের পোলাটা দেখি কি আছে। 100 শালা এর মধ্যে 250 টাকার পেন কিনে বিক্রি করিস, ডবল হয়ে যাবে। শালা কুড়ে মাল, আবার বেশি কথা বলে। ধর বাবু চলো। শালা বাবু চলো। কিছু নেই রে ভাই। দাদা পেন নিয়ে নিন। আরে তুই পেন নিয়ে নিন দাদা। দে, এক প্যাকেট দে। কত? 100 টাকা। এই নে। শুধরে গেছিস তুই? হ্যাঁ হ্যাঁ দাদা, ওই দিন ওই মানুষটাকে দেখে আমি অনেক কিছু শিখেছি। তারপর ভাবলাম আমি নিজেও কিছু কাজ শুরু করি। চল, খুব ভালো। বন্ধুরা, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শুধু বাহানা খোঁজে, আর আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা দুবেলা কষ্ট করে অর্থ উপার্জন করে তারপরে খায়। তো চলো, গল্পটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে জানো কি করতে হবে। টাটা।